আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আফ্রিকা মহাদেশের একটি ছোট্ট দেশ, দ্বীপের উপরে একটি কান্ট্রি, আপনারা হয়তো জানেন মরিশাস দেশটি কোথায়, এবং এই মরিশাস দেশটির চারিপাশেই কিন্তু পানি আর পানি। এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই কাজ করছে, বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে। ভালো অ্যামাউন্ট আসলে বর্তমান সময়ে কিন্তু এখন আমাদের বাংলাদেশি ভাইরা সেখান থেকে পাচ্ছে, ঠিক আছে। মান্থলি 50-60 তার বেশিও অনেকেই কিন্তু ইনকাম করে থাকে, আবার তার কমও কিন্তু আছে। এটা মূলত কাজের উপরে ডিপেন্ড করে। এই মরিশাস দেশটিতে অনেক বাংলাদেশি আছে যারা মরিশাস থেকে ব্যাক চলে এসে পুনরায় তারা নতুন করে আবার যেতে চাচ্ছে। এই মরিশাস দেশটি মূলত আসলে কবে নাগাদ খুলতে পারে? আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জিজ্ঞাসা করছেন, ভাই আমি মরিশাসে যেতে চাই, আমার মরিশাসে যাওয়ার স্বপ্ন, লেট হোক আমি অপেক্ষা করব, তারপরেও আমি মরিশাসে যাব, কিন্তু কবে নাগাদ খুলতে পারে? দেখেন এই মরিশাসের শ্রমবাজারটা কিন্তু অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে, ঠিক আছে। এখন যদি বলতে হয় যে ভাই এই মরিশাসের ভিসাটা কবে নাগাদ খুলতে পারে, কাজের ভিসাটা, তো তবে আমি আপনাদেরকে একটা মানে কি বলবো, সম্ভাব্য একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি। ব্যাপারটা হচ্ছে মরিশাসের ভিসা ওপেন করার বিষয়টা আমাদের বাংলাদেশ থেকে আপনারা বুঝতেই পারছেন, সামনে কিন্তু নির্বাচন, হয়তো রোজার ভিতরেই ইনশাল্লাহ ঈদের ভিতরেই হয়তো বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনটা হলে মানে একটা বাংলাদেশ সরকার, একটা দল যখন আসবে, একটা মানে তাদের উপরে যখন দায়িত্বটা পড়বে, তখন কিন্তু দেখা যাবে যে বিশ্বের বিভিন্ন দেশের যে শ্রম বাজারটা, তাদের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি, বা বুঝতেই পারছেন আসলে এক দেশের একটা নতুন সরকার গঠন হলে বিভিন্ন দেশের যে শ্রম খাতগুলো সেগুলো কিন্তু আপনার ওপেন হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে এখনও কিন্তু অনেক দেশ মূলত আপনার কর্মী নিচ্ছে, ঠিক আছে, যে আপনার বর্তমানে এখন বাংলাদেশ সরকার নেই বলে যে এখন আছে আপনার ভিসা হচ্ছে না কোনো দেশে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার বাংলাদেশের নির্বাচনের পর, নতুন সরকার গঠনের পরে ইনশাল্লাহ হয়তো ভালো কোনো আপডেট বা ভালো কোনো নিউজ ইনশাল্লাহ হয়তো আসতেও পারে, ঠিক আছে। তো অনেকেই বলেন যে ভাই আসলে আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, বা বিভিন্ন এজেন্সির কাছে টাকা পয়সা ফাইল দিয়ে রাখছি, ভাই ফাইল দিয়ে রেখে তো ভাই কোনো লাভ নেই, যদি ভিসা না দিয়ে থাকি এক্ষেত্রে তো ভাই কোনো লাভ নেই, তাই না? তো যারা চিন্তা ভাবনা করছেন ভাই আমার আর অপেক্ষা করার মতন মানে কোনো অবস্থা নেই, তো এক্ষেত্রে আপনারা ফাইল উইথড্র করে সেখান থেকে আপনি অন্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন। এখন আপনার ফ্যামিলির অবস্থা ভাই আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন ইনস্ট্যান্ট আপনি বাংলাদেশ থেকে তাড়াতাড়ি যেতে চাচ্ছেন, যে কোনো কান্ট্রিতে আপনাকে কাজ করতে হবে, এক্ষেত্রে আপনাকে মিডিল ইস্টের কোনো দেশ চুজ করতে হবে, তাহলে আপনি দ্রুত সময়ে যেতে পারবেন। অথবা বর্তমান সময়ে যেমনটা ধরেন মঙ্গোলিয়া, লাওস, হ্যাঁ, কিরগিস্তান, এইসব কান্ট্রিগুলোর কিন্তু ভিসা হয়, তো আপনারা কিন্তু এইসব কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন। বর্তমানে মালদ্বীপের ভিসা খোলা আছে, ঠিক আছে, আপনারা এইসব কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন যদি আপনি দ্রুত সময় ঢুকতে চান। তবে মরিশাস দেশটি আসলে একদম ইউরোপ কান্ট্রির মতন, এই দেশটির ওয়েদার, প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু, এবং এখানকার যে পরিবেশ সেটা মূলত এখানে যেহেতু বাংলাদেশ, ইন্ডিয়ান, হ্যাঁ, এরা মূলত বেশি, সে কারণে কিন্তু দেশটি প্রায় বাংলাদেশের মতনই কিন্তু একটা পরিবেশ সেই জায়গাতে কিন্তু আছে, সেজন্যই কিন্তু বাংলাদেশিরা আপনার এই দেশটি পছন্দ অনেক বেশি করে, এবং এখান থেকে ভালো অ্যামাউন্টের স্যালারিও কিন্তু প্রতি মাসে পাওয়া যায়, যেহেতু কম খরচে এই দেশটিতে ঢোকা যায়, ঠিক আছে, এ কারণেই। তো যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করব মরিশাস সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোনো কিছু যদি জানতে চান কমেন্ট করবেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।